হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে রেলওয়ে গ্রুপ ডি যে এক্সামটা আসতে চলেছে, যে এক্সামটা আর কিছুদিন অর্থাৎ 6 থেকে 5 মাস পরই এক্সামটা হতে চলেছে। তো সেই এক্সামে তোমরা কি করে ম্যাথ সেকশনটায় 25টা কোশ্চেন থাকে, সেই 25টা কোশ্চেনের মধ্যে তোমরা কিভাবে 25-এ 25 পেতে পারো সেই সম্বন্ধে আমি তোমাদের এই ভিডিওতে একটা আইডিয়া দেবো। শুনতে হয়তো অনেকেরই যারা নতুন প্রিপারেশন করে তাদের একটু অড লাগতে পারে যে ম্যাথে রেলের গ্রুপ ডির মতো এক্সামে 25-এ 25, এটা কি কোনো হাসির কথা নাকি? বাট আমি তোমাকে বলতে পারি এই ভিডিওটা দেখার পর একটা শর্ট কনসেপ্ট আমি তোমাদের মাথায় এত সুন্দর ঢুকিয়ে দেবো, এত সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেবো ডেটাটাকে, কোন চ্যাপ্টার পড়া দরকার, কোন চ্যাপ্টারকে স্কিপ করা দরকার, কোন চ্যাপ্টার বেশি জোর দেওয়া দরকার, কোন চ্যাপ্টারে কম জোর দেওয়া দরকার, বা ম্যাথ সিলেবাস শেষ যাদের হয়ে গেছে তাদেরও কি করা দরকার, বা যারা এখনো কোনো ম্যাথ পড়েনি তারা কিভাবে ম্যাথটা শুরু করবে যাতে আমরা 25-এ 25 পেতে পারি সেই সম্বন্ধে আইডিয়া দেবো। এবং আমি একটা কথা বলতে পারি, যে পড়েছে বা যে পড়েনি এখন থেকে এই ভিডিওটা দেখার পর তোমরা যদি পড়াশোনাও স্টার্ট করো, তবুও 6 মাস পর যখন গ্রুপ ডি এক্সাম হবে তখন তোমরা 100% গ্যারান্টি আমার, তুমি ম্যাথে 25-এ 25 স্কোর করবেই। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক, একটু টাইম নষ্ট করে অন্যান্য ভিডিও থেকে এই ভিডিওটা একটু দেখো, তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত ম্যাথ আমরা বলে রাখি যে রেলের গ্রুপ ডি আছে না, সেখানে 100টা কোশ্চেন আছে। 100টা কোশ্চেন মধ্যে ম্যাথ আছে 25টা, জিআই আছে 30টা, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে 20টা, এবং আমাদের সায়েন্স আছে 25টা কোশ্চেন আছে। তো এই টোটাল এখানটা হয়ে যাচ্ছে যে আমাদের এখানে 100টা কোশ্চেন আছে। 100টা কোশ্চেনে 1.5 ঘন্টা, 1 hour 30 minute, অর্থাৎ 90 মিনিট টাইম থাকে যে এই কোশ্চেনটা সলভ করার জন্য। ম্যাথে আমরা কত থাকে 25। তো আমরা আজকে এই ভিডিওতে ম্যাথে 25-এ 25 কি করে পাওয়া যায় আলোচনা করবো। নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। দেখো, ম্যাথে 25-এ 25 পেতে গেলে এখানে যেমন জানলাম এই 4টে সাবজেক্ট আছে, তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তো জানতে হবে ম্যাথে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, মানে কোন কোন চ্যাপ্টার আমি আগে পড়বো সেই সম্বন্ধে আমাকে একটু জানতে হবে যে কোন চ্যাপ্টার বেশি গুরুত্ব দেবো। দেখো, এখানে ম্যাথের আরআরবি যে গ্রুপ ডি যে 2026-এর যে পরীক্ষা হতে চলেছে সেখানকার ম্যাথ সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে দিই। প্রথমে সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে দিই, যেটা কোনটা ইম্পর্টেন্ট বলে রাখি। এখানে দেখো, এইখানে ম্যাথ সিলেবাসটা সম্পূর্ণ দেওয়া আছে, অ্যারিথমেটিক, এরপর জিওমেট্রিক, মেনসুরেশন, সবকিছু, অ্যালজেব্রা সব দেওয়া আছে। তো আমি এই যে ম্যাথ যে চ্যাপ্টারটা রয়েছে, এই ম্যাথের যতগুলো চ্যাপ্টারকে আমরা 3 ধরনের ভেঙে দিয়েছি। একটা ধরো ইয়েলো কালার যেগুলো আছে, যেগুলোতে ইয়েলো কালার দিয়ে আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সেগুলো সব থেকে প্রথমে তোমরা করবে যারা এখনো ম্যাথ স্টার্ট করেনি বা যারা ম্যাথে দুর্বল তাদের জন্য বলছি। যেগুলো ইয়েলো কালার দিয়ে রেখেছি, যেমন রেশিও, প্রপোর্শনস, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যান্ড মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি। তো এই যেগুলোকে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, তোমরা আগে এগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করো। কোথা থেকে করবে একটু পরে বলছি। তোমরা যে টিচারের কাছে পড়ছো সেখান থেকেই করো। আর যদি তোমরা কোনো টিচারের কাছে না পড়ো, কিভাবে করবে আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। আগে তোমরা জেনারেলি যেগুলো হলুদ কালারে দেওয়া আছে সেগুলোকে সলিউশন করো। আর কোথা থেকে করবে, দেখো আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে, রেলওয়ে আরআরবি গ্রুপ ডি ম্যাথ বলে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। দেখো, এই প্লেলিস্টে আমরা জেনারেলি প্রত্যেক দিন ম্যাথের ভিডিও ছাড়তে স্টার্ট করেছি। আমরা এখন এই আমি এখন পার্সেন্টেজ চ্যাপ্টারের ভিডিও ছাড়ছি। তো প্রথম আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, মেনসুরেশন, এগুলো সম্বন্ধে ভিডিও ছাড়বো। তোমরা এই প্লেলিস্টে পরপর আপলোড হবে। এখন পার্সেন্টেজের ভিডিও আপলোড হচ্ছে, তো ওটা তোমরা দেখতে পারো। আর যারা অন্য টিচারের কাছে পড়েছে, অফলাইন পড়েছে, অন্য টিচারের কাছে পড়ছে, তাদেরকে বলি প্রথমে ওই চ্যাপ্টারগুলোকে করো। তারপর যখন তোমাদের এই চ্যাপ্টারগুলো হয়ে যাবে, তারপর আমি যে এই যে আন্ডারলাইন করেছি, এই যে হালকা গ্রিন কালার যেটা আছে, সেটাতে তুমি দেখতে পারো টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং সিম্পলিফিকেশন অ্যান্ড নাম্বার সিস্টেম। প্রথমে ইয়েলো কালারগুলো করো। ইয়েলো কালার করার পর প্রথমে তোমরা ইয়েলো কালার যেগুলো প্রথমে তোমরা ইয়েলো কালারগুলো করো। বলি, প্রথমে ইয়েলো কালারটা করো, প্রথমে যেগুলো ইয়েলো কালার দেওয়া সেগুলো করো। তারপর ইয়েলো কালার হয়ে গেলে এই যে গ্রিন কালার যেটা আছে সেটা করবে, এবং তারপর আমি অ্যালজেব্রা কিছু রেট দিয়েছি বা যেগুলো বাকি আছে তারপর করবে। ফার্স্ট তোমাকে প্রথমে ইয়েলো কালারটা করতে হবে, তারপর বাকিগুলো করবে, কারণ ইয়েলো কালারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যারা শুরু করোনি তারাও এভাবে পড়বে, যারা শুরু করেছো তারাও এভাবেই পড়াশোনা করবে। দেন এবার এই ম্যাথের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে কি তুমি 25-এ 25 পেয়ে যাবে? তোমার কি মনে হয় আমি ম্যাথের চ্যাপ্টার শেষ করলাম আর আমি পরীক্ষায় বসলাম আর 25-এ 25 পেয়ে গেলাম? না, এটা কখনো সম্ভব নয়। ম্যাথের কটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। দেখো, কটা জিনিস খেয়াল, তুমি নিচে লিখে দিচ্ছি। দেখো, ম্যাথের কটা জিনিস একটু তোমাদের খেয়াল রাখতে হবে। যেটা দেখো, ম্যাথের
প্রথম কথা হচ্ছে অ্যাকুরেসি, পরীক্ষা দিতে যখন তুমি বসবে ম্যাথে অ্যাকুরেসি বজায় রাখতে হবে। 25 কোশ্চেন আছে বলে আমরা ঝটাপট করে বেরিয়ে চলে যাবো হবে না। আমরা অনেকেই কি করি, ম্যাথ দেখে ঘাবড়ে যাই, কোশ্চেন আসছে অ্যান্সার করে দিয়ে বেরিয়ে চলে গেলাম, আমরা সেই অপশনের দিকে তাকালামই না যে কোনটা কি অ্যান্সার চেয়েছে। তো আমরা অনেক সময় সঠিক উত্তর বার করে ভুল অপশনে আন্ডারলাইন করে দিই, তো এটা কিন্তু হবে না। অ্যাকুরেসিটা বজায় রাখতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট। 25টা কোশ্চেন আছে, 90 মিনিট টাইম আছে, আর এদিকে 30টা জিআই আছে, তো এটাতেও তুমি 30 মিনিট নাও, এটাতেও 30 মিনিট নাও। তো ম্যাথে 25টা কোশ্চেন 30 থেকে 40 মিনিটে তোমাদের সলভ করতে হবে। তো এই টাইমটাও বজায় রাখতে হবে। এই ম্যাথের টাইমের মধ্যে তোমার 30 মিনিট টার্গেট নিতে হবে, এবং শক্ত কোশ্চেন হলে হয়তো 40 মিনিট লাগলো, বাট 30 মিনিটের মধ্যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে করতে হবে। এমন তো নয় বসে বসে আমি ঘুমবো আর আমার 1.5 ঘন্টার মধ্যে ম্যাথ শেষ হবে না, এভাবে সম্ভব নয়। আমাকে ম্যাথের সাথে সাথে টাইম ম্যানেজমেন্টটা দরকার আছে। তো কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, মক টেস্ট দাও। যাদের ম্যাথ শেষ হয়ে গেছে, প্রথম কথা বলি, যারা ম্যাথ জানে না পড়ছো, তারা আগে চ্যাপ্টার ওয়াইজ, যে আমি চ্যাপ্টার ওয়াইজ বললাম, ওই চ্যাপ্টার ওয়াইজ পড়ো। কোথা থেকে পড়বে, আমার প্লে লিস্টে চলে যাও, আমার প্লে লিস্ট থেকে পড়ো, বা অন্য জায়গার কাছে পড়ছো তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমার প্লে লিস্ট থেকে, আমি আমার প্লে লিস্টে রেলের এই গ্রুপ ডি বা এনটিপিসির কোশ্চেন করাচ্ছি, পিবিএস ইয়ার করাচ্ছি, ওইখান থেকে যে যে কোশ্চেনগুলো আগের বছর এসেছে, আমি সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, যাতে পরবর্তীতে আমি এটা আমার গ্যারান্টি দিতে পারি, যদি তুমি আমার প্লে লিস্ট থেকে ম্যাথটা করো। তো দেখো প্লে লিস্টে গিয়ে আমি তোমাদের প্রিন্টেবল পিডিএফও প্রোভাইড করে দিই, যেগুলো পেড কোর্সে দেয়, আমি সেগুলো ফ্রিতে প্রিন্টেবল পিডিএফ, যাতে তোমরা বাড়িতে পড়ে প্রিন্ট করে নিয়ে পিডিএফ রাখতে পারো, সেটা করি। তো ওখান থেকে তুমি কমন পাবে। আগে তোমার যদি চ্যাপ্টার শেষ না হয়, ওখান থেকে চ্যাপ্টার কমপ্লিট করো, চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর মক টেস্ট দেবে। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু মক টেস্টে চলে যাও, তাহলে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারবে। এবং পিবিএস ইয়ার পেপার, পিওয়াই কিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পিবিএস ইয়ার যে ম্যাথ কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখো। কোথা থেকে দেখবে, যারা আমার প্লে লিস্ট ফলো করবে তাদেরকে আর এটা নতুন করে করতে হবে না। প্রিভিয়াস ইয়ার পেপার আমি আমার যে প্লে লিস্টে যতগুলো অঙ্ক আমি সলভ করি, 30 থেকে 50, 60 যা যা ম্যাথ সলভ করি না কেন, সবটাই কিন্তু রেলের পিওয়াই কিউ থেকে করাচ্ছি। রেলের গ্রুপ ডি লেখা আছে, মানে রেলের গ্রুপ ডি এবং এনটিপিসির কোশ্চেন ওখানটাতে থাকবে। মানে যে আমার পেপারটা দেখছে, যে আমার ভিডিও দেখছে, তার কাছে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার পেপারটা নতুন করে করতে হবে না। আর তোমরা যদি অন্য কোনো টিচারের কাছে পড়ে থাকো, অন্যভাবে পড়ে থাকো, তো আমরা প্রিভিয়াস ইয়ার বই কেনো, প্রিভিয়াস ইয়ার পিডিএফ থেকে করো। আর যদি মনে হয় আমার ভিডিও দেখো, প্রিভিয়াস ইয়ারটাই সলভ করে। একটা ফর্মুলা সিট নিজেদের বানাতে হবে। কি ফর্মুলা স্যার? প্রত্যেকটা চ্যাপ্টার কিছু না কিছু শর্ট ট্রিক হয়, প্রত্যেকটা চ্যাপ্টার কিছু না কিছু শর্ট ট্রিক হয়, সেই শর্ট ট্রিকটা লিখতে হবে, এবং অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি একটা ফর্মুলা বানিয়ে এখানে লিখতে হবে। ফর্মুলা সিট রেডি করো। তোমরা নতুন নতুন ফর্মুলা বা নতুন নতুন শর্ট ট্রিক পেলে ওই খাতাটার মধ্যে, তোমরা নোটবুকটার মধ্যে তোমরা নোট করে নাও। সব থেকে ভালো হবে নোটবুকটার মধ্যে তোমরা নোট করে নাও। এবং হচ্ছে আর বেশি, এবার এবার ডেলি কিছু টার্গেট করা বলছি 25 পাওয়ার জন্য, সেটা হচ্ছে ডেলি 20 থেকে 30টা ম্যাথ প্র্যাকটিস তোমায় করতে হবে। চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে আমি চ্যাপ্টার বলছি, 20 থেকে 30টা, আমি বলবো 30 থেকে 50টা প্র্যাকটিস করো, অন্তত 40টাও, 30 থেকে 40টাও প্র্যাকটিস করো ডেলি। ডেলি ম্যাথ 30 থেকে 40 থেকে 50টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। উইকলি মক টেস্ট লাগাও। যাদের এখন চ্যাপ্টার কমপ্লিট করছো, যারা এখন ফুল চ্যাপ্টার কমপ্লিট করনি, তারা সপ্তাহে একটা মক টেস্ট লাগাও। এটা কোথা থেকে লাগাবো? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমরা প্রত্যেক দিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমরা প্রত্যেকটা 10 দিন অন্তর অন্তর, 10 ডে অন্তর অন্তর একটা করে মক টেস্ট নেবো। সেখানে ম্যাথের আমি যে চ্যাপ্টার ওয়াইজ একটা টার্গেট দেবো, 10 দিন আগে ওই টার্গেটটা দিয়ে দিচ্ছি। তারপর মক টেস্ট এই নাম্বারে যোগাযোগ করে, ফ্রি, কোনো টাকা নেই, আমরা ফ্রিতে নিয়ে হবে। আর বেশি কিছু দরকার নেই, রিভিশন করো। আমরা যেগুলো পড়াবো, ধরো আমরা পার্সেন্টেজ পড়াচ্ছি, এরপরে রেশিও গেলাম, তো আগে যে পার্সেন্টেজ হয়ে গেছে সেটাকেও তোমরা কিন্তু একটুখানি রিডিং মারো, একটুখানি প্র্যাকটিস রাখো, তাহলে ওগুলো কিন্তু সম্ভব। ম্যাথে 25-এ 25 পাওয়া কিচ্ছু নয়, যারা পরীক্ষা দিয়েছে কিচ্ছু নয়। আমি বলবো বেশি কিছু করার দরকার নেই। আমার যে প্লে লিস্ট আছে সেখানে চলে যাও, যে ম্যাথগুলো আপলোড করছি সেগুলো দেখো, দেখো তোমাদের ভালো লাগবে। ওখান থেকে এই নাম্বারে করে পিডিএফটা নিয়ে নাও, পিডিএফটা নিয়ে তোমরা পড়ো, ফ্রি অফ কস্ট, কোনো ভয় নেই। নিয়ে নাও, পড়াশোনা করো। ম্যাথে 25-এ 25 পাওয়া কিচ্ছু নয়। তোমরা 2 থেকে 3 মাস আমার সাথে থাকো, পড়াশোনা করো, আমার ম্যাথগুলোকে ফলো করো, 2 থেকে 3 মাস পর নিজেরাই বলবে ম্যাথে 25-এ 25 পাওয়া কিচ্ছু নয়। এর পরবর্তী ভিডিওতে আমি বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো, বাকি যে সাবজেক্টগুলো আছে তাদেরও চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করবো। সেখানেও কি করে ফুল মার্কস পাওয়া যায়, অন্তপক্ষে রেলে গ্রুপ ডিতে গিয়ে আমরা যেন 100-র মধ্যে 70+ বা 80-র কাছাকাছি গিয়ে একটা স্কোর করে দিয়ে আসতে পারি। আর আমি গ্যারান্টি দিতে পারি, আমার সাথে থাকলে রেল গ্রুপ ডিতে যে 2026-এ যে পরীক্ষা হতে চলেছে, আমি তোমাদের 75 অ্যাভভ স্কোর করাবো, 75 অ্যাভভ স্কোর করাবো। আমি পরীক্ষা দেখাবো, আমার কোশ্চেন পেপার তুলে দেখাবো পরীক্ষাতে, আমি যেগুলো পড়েছি ওগুলোই কিন্তু পড়েছে। এবার তোমার ব্যাপার, পড়বে কি না পড়বে সেটা তোমার ব্যাপার। চলো, এইটুকুই থাকলো আজকের ভিডিওতে। নেক্সট যদি আমাকে ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভবিষ্যতের জীবনের জন্য একটা সঠিক জায়গায় তোমরা পৌঁছতে পারো। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।